সেখানে তখন মূল কথা হচ্ছে যে সাইমালটেনিয়াসলি দুটি চলতে হবে, নাহলে আমাদের অনেক কাজ পিছিয়ে পড়ে যাবে। কারণ এমনি আমরা এই ট্রেনিংটা শেষ হলে আমাদের যে স্টেটে যে 7খানা ট্রেনিং ছিল তার 5খানা কমপ্লিট হবে, আর ওখানে ট্রেনিং অন্য একটা আর বাকি ট্রেনিংয়ের যে বিষয়বস্তু সেগুলো আপনাদের বলবে। প্রথমে আমি পান্ডুয়াকে দিয়ে শুরু করি। পান্ডুয়ার ওই যে সেক্রেটারি সাহেবের কথা বললো, কথা বলছিলেন আপনাদের কি থিম ছিল? থিম 7 আমাদের বাচ্চাদের জন্য একটা সেন্টার করা হয়েছে, আর এছাড়াও আমাদের যারা বাচ্চারা যাতে বাড়িতে নেওয়া হয় না কি প্ল্যানে ধরেছেন? তো বাচ্চা নাও শিশুদের জন্য যে চাইছে বেশ ঠিক আছে, ধন্যবাদ। জামলা আছে নাকি? আর কি আছে? আর অনেক তো পঞ্চায়েত আছে। এইদিকে বেলেরা কোচমালি আছে তো নাকি? বেলেরা কোচমালি আছে না পান্ডুয়া? কই আছে, কেউ আসেনি? বলো হয়েছে পাশাপাশি আমরা স্বাস্থ্যকেন্দ্রে ওই মহিলাদের বাচ্চাদের নিয়ে প্রচার করা স্বাস্থ্য কেন্দ্রে পঞ্চায়েতে কি করতে হবে? স্বাস্থ্য কেন্দ্রে সব যাবে, একটা ফাইলে সুন্দর করে রাখতে হবে। এটা কিন্তু ভালো করে বলে দিচ্ছি, যদি কেউ তখন অডিট আসবে বা বাইরে থেকে টিম আসবে কিন্তু দেখতে আসবে। এই যে বারবার এই একজন দুজনকে জিজ্ঞেস করলাম, এর মানে তাই নয় যে বাকিদের জিজ্ঞেস করলাম না, ওদের কোনো দায়বদ্ধতা নাই। এই জেনারেল সকলের কাছে এটা বলছি যে এই যে আমরা থিম দিয়েছি, আমরা কোনো মঙ্গলা দিইনি। স্টেটের যে ডিরেকশন, স্টেট আবার এমওপার দুটো গোপাল নম্বর আছে নাকি? না, হিন্দি আলাদা জিনিস। আচ্ছা বেশ, আপনার গোপাল নম্বর বলুন কোন? আমার 6 আর 8 ধরা ছিল। 6 যা পরিকাঠামো দেনে যা পরিকাঠামো। না না, সেকেন্ড আমাদের কি ছিল? গতবারে আমাদের তো 6 আর 8 এর স্কুলগুলোকে 6 আর 8 কি নিয়েছেন? 8 এ পরিকাঠামো মানে আমাদের তো 8 তো পরিকাঠামো নেই। ট্রেন ক্যালভাতে যে শরীর নাড়ে পড়ে দিন মনে হয় পুরো বয়সে এর কথা শুনছেন না। আমি কিন্তু সম্ভাব্য কি বলে দিলাম, এই যদি ভাবে যে এই এখানে এরা বলছে, তাহলে কিন্তু পরে কিন্তু টিম যখন আসবে তখন আপনাকে দেখাতে হবে, আপনি বিপদে বলবেন। সোশ্যালি জাস্টিসে পঞ্চায়েতে যে সবাই একটা হলেও একটা আপনি সব যদি 3টে 4টে এর কোনো ব্যাপার না, রাস্তা করুন, ক্যালভার্ট করুন, হাইওয়ে লাইট করুন, সব করুন। বসুন, আমি বলছি আমরা রাজ্য পঞ্চায়েতে তাহলে পাঠাবো, এটা আমি বলে দিলাম, যদি থাকে দিতে পারেন। আচ্ছা, আর কার কিছু প্রশ্ন? জানানো যায় কি সাদা পঞ্চায়েত কি হয়েছে, এটা বলে বিশেষ সরকার পঞ্চায়েতের মধ্যে না স্যার প্রপার্টি ট্যাক্স যে সার্ভার রেট গুলো আছে ঠিক আছে, দেখুন ট্যাক্স কালেক্টররা যাচ্ছে সার্ভার টাকা আলাদা প্রপার্টি ট্যাক্সে আর ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। কেউ যেন এটা ভাববেন না যে কোনো কিছু কাজ হচ্ছে না, কারণ হুগলি জেলা আমরা অন্যভাবে তার এটা ব্যবস্থা সিস্টেম তৈরি করেছি, যেটা অন্য কোনো জেলায় এটা আমরা পাবেন না। সেই জন্য যারা প্রধান সাহেব আছেন, যারা আমাদের আছেন, নির্দ্বিধায় আমাদের সমস্যাগুলো জানাতে পারবেন, যাতে করে আমরা আমাদের জেলাটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের যে উন্নয়নের ধারাটাকে বজায় রাখতে পারি। তার জন্য আমরা এইসবগুলো করেছি, ওখানে লিখতে। আমি আমার পরিচয় দিয়ে আলোচনাটা শুরু করছি। আমার নাম সুব্রত কুমার দাস, আমি সহভাগী পরিকল্পনা ও সুশাসন বিষয়ক সঞ্চালক, আইএসডিপিসিএলে কর্মরত। মনিখালী, কোলবাদাপুর, চুচুড়া, মগরাই ব্লকগুলোতে আমাকে যেতে হয়। অনেকের সঙ্গে হয়তো এই জন্য আগে থেকেই পরিচয় আছে। আর আপনাদের সঙ্গে আমার সেইভাবে পরিচয় হয়নি, গ্রাম পঞ্চায়েতগুলোতে একটু যাওয়ার সুযোগ নেই, তো এই প্রশিক্ষণগুলোতে এসে একটু দেখার সুযোগ হচ্ছে। তো আজকে আপনারা আছেন পান্ডুয়া ব্লকে, ছিল না আগে আমরা সাহেবরা পুরোনো জেলারা আছেন, বাজেট কিভাবে করতাম, একটা ফরম্যাট ছিল, বাজেট করতাম, ব্লকে জমা দিতাম, তাই না? এই সাহেব তো আপনারা অনেকটা পুরোনো মনে হচ্ছেন। আপনারা যখন করেছিলেন তখন কি আর এরকম করে হতো? তখন এরকম হতো না। এখন কিন্তু অনেকগুলো 2007-এর পরে আমাদের অ্যাকাউন্টস রুলটাও পাল্টে গেল। গ্রাম উন্নয়ন সমিতির বাজেট ছিল, তারপরে উপসমিতির বাজেট, তারপরে গ্রাম পঞ্চায়েতের বাজেট, তার সাথে পরিকল্পনা, প্ল্যান, জনস্বাস্থ্যের কথা, পানীয় জল, ওই দিদি বলেছেন আলো, পরিকাঠামো, রাস্তার কথা। তাহলে এইভাবে আরো কয়েকটা ক্ষেত্র আছে, আমরা মনে করি একটু দেখুন। নারী ও শিশু আর শিল্প বললাম,
আর আরেকটা প্রধান ক্ষেত্রটা তো আমরা বাদ চলে গেল শিক্ষা। তাহলে এই শিক্ষাটায় আমরা ভাবছি প্রধান, কিন্তু আপনারা ম্যাডাম বা প্রধান সাহেবরা যারা আছেন পরিকল্পনা, হ্যাঁ, তাহলে এরকম মানুষও পাওয়া যায়, তারা দেখবেন এই জায়গা থেকে কাজ করে, তারা কিন্তু কিছু স্বার্থের কথা ভাবে। তো এইটা হচ্ছে সমাজ কল্যাণের জায়গা। আমরা গাড়িতে যেতে যেতে মহিলাদেরকে বলি যে আপনারা সিটে বসুন, আমি দাঁড়িয়ে গেলাম, বয়স্করাও গেল তাকে বসুন, কেন করি এই জায়গা থেকে? তাহলে এটা যদি শিক্ষা, জনস্বাস্থ্য, এখানে আমার নারী, শিশু ও সমাজ কল্যাণের জায়গা। আর এইটা হচ্ছে তার পরের ক্ষেত্রটা, এটা ভরাবে কি দিয়ে? ওই যে বলে প্রাণীজনের পরিকল্পনাগুলো যখন দেখবেন, সেখানে শুধু দেখছেন যে রাস্তা আছে, আলো আছে, ওগুলো ড্রেনই আছে, আর কিন্তু রাস্তা, ড্রেন, কালভার্ট এগুলোই বেশিরভাগ থাকে। তাহলে দেখুন ওইটা কিন্তু একটা দর্পণ, আয়নার মতো, মানে আপনার চিন্তার আয়না। আপনি আগামী অর্থবর্ষে 1 কোটি টাকা পাবেন, ধরুন মোটামুটি তাই পায় এখন গ্রাম পঞ্চায়েত। এই 1 কোটি টাকা দিয়ে দিদি আগামী অর্থবর্ষে কিভাবে আপনি ভেবেছেন তার রূপরেখাটা তো ওই বইতেই রিফ্লেক্ট করবে। আপনি এক কথাই তো 1 কোটি টাকার কথা বলবেন না, এই করবো এই করবো এই করবো, আপনাকে ওই বইটা দেখিয়ে দেবেন। যখন আমার 12 বছর বয়স, তখন আমার খুড়তুতো ভাই একটা লোক পেয়ে আমার পিতামাতার কাছে নিয়ে আসে। সে আমার পিতামাতাকে কিছু টাকা দেয়, পরে সে আমাকে বিয়ে করে। আমি খুশি ছিলাম। আমার নাম ছিল অনু। তারা আমাকে নিয়ে বেরিয়ে চলেছে। সেই আরো কিছু আছে, প্রত্যেকটা থিম 1, থিম 2, থিম 3 ধরে এরকম এখানে যেগুলো পাওয়া গেল এখন